আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে MKAS এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান শব্দ, যে শব্দগুলো কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে অত্যন্ত প্রয়োজন হবে। আপনারা যারা খুব সহজে কোরিয়ান ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথম যে বাংলা বাক্যটির কোরিয়ান শব্দ শিখব সে বাংলা বাক্যটি হচ্ছে কাপুড়। প্রিয় ভিউয়ার্স, কাপুড় এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ওশ। ওশ ওশ কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে কাপড়। এরপরে শিখব কলস। প্রিয় ভিউয়ার্স, কলস এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় পিসো। পিসো পিসো কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে কলস। এরপরে শিখব ঘড়ি। প্রিয় ভিউয়ার্স, ঘড়ি এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় বুদা। বুদা বুদা কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে ঘড়ি। এরপরে শিখব গোসলখানা। প্রিয় ভিউয়ার্স, গোসলখানা এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় হোয়াজংসিল। হোয়াজংসিল হোয়াজংসিল কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে গোসলখানা। এরপর শিখব চাদর। প্রিয় ভিউয়ার্স, চাদর এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় সেতিউ। সেতিউ সেতিউ কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে চাদর। এরপর শিখব বাতি। প্রিয় ভিউয়ার্স, এই বাতি বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ল্যাম্পিউ। ল্যাম্পিউ ল্যাম্পিউ কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে বাতি। এরপরে যে শব্দটি শিখব সেই শব্দটি হচ্ছে জুতা। প্রিয় ভিউয়ার্স, জুতা এই বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় শিনবাল। শিনবাল শিনবাল কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে জুতা। তাহলে আমরা শিখলাম জুতাকে কোরিয়ানরা কোরিয়ান ভাষায় বলে সিনবাল। সিনবাল সিনবাল কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে জুতা। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।